নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পোস্তর দম। তার জন্য আমি পোস্তটাকে লবণ, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আলু ডুমডুম করে কেটে ধুয়ে নিয়েছি। 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, ফোড়নের জন্য জিরা, শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা নিয়েছি, একটা ডিম নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। এই পোস্ত বাটাটার মধ্যে ডিমটা ফাটিয়ে দিচ্ছি, দিয়ে পোস্ত বাটাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। যদি পাতলা হয়ে যায় মনে হয়, তাহলে আপনারা একটু ময়দা এবং চালের গুঁড়া একটু মেশাতে পারেন। আমি একটু চালের গুঁড়া মিশিয়ে দেব। চালের গুঁড়া মিশিয়ে দিচ্ছি, একটু পাতলা হয়েছে। গরম হয়ে গেছে, আমি সাদা তেলে আগে এগুলো বড়াগুলো ভেজে নেব, পোস্তর বড়াগুলো। বড়াগুলো আমি সমস্ত ভেজে নিয়েছি। এখন আমি গ্রেভিটা তৈরি করব। এটা তৈরি করার জন্য প্রথমে আমি সাদা জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দেব পরিমাণ মতো লবণ। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিলাম শাহি গরম মশলা গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা ও পেঁয়াজ ক্যাপসিকাম বাটা। মশলা দিয়ে এখন আমি আলুটাকে ভালো মতো মশলার সাথে কষিয়ে নেব। সাথে মশলা ভালো মতো কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল মিশিয়ে দেব। এটা ভালো মতো ফুটে গেছে, এখন আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি গ্রেভির মধ্যে বড়াগুলো সব দিয়ে দিয়েছি। এখন আমি একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিয়েছি। এই রান্নাটা খেতে এতই সুস্বাদু হয়, আপনারা একবার হলেও বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করে ভালোবাসা দিচ্ছেন, আমার পাশে আছেন, সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই অল্প সময়ে আমি আপনাদের এত ভালোবাসা পেয়েছি যে আমি আরও ভালো ভালো ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়। গ্যাসটা অফ করে দিয়েছি, এখন আমি নামিয়ে সার্ভ করব।